তৎপরতায় প্রাণে বাঁচলেন এক যাত্রী। বুধবার ভোরে বর্ধমানগামী লোকাল ট্রেন গেটের সামনে বসেছিলেন হাওড়ার বাসিন্দা মোহাম্মদ আরমান। পানাগড়ের কাছে ট্রেন থেকে পড়ে যায় রেল পুলিশ এবং রেলের অন্যান্য কর্মীরা তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। ট্রেন যাত্রীর বিভিন্ন জায়গায় আঘাত পায়, মাথায়, সারা শরীরে। পানাগড় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক যাত্রীর চিকিৎসা করে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ট্রেন যাত্রী মোহাম্মদ আরমান জানিয়েছেন তিনি হাওড়ার বাসিন্দা, ট্রেনের গেটে বসে ঘুমিয়ে পড়েছিলেন, যার জন্য এই দুর্ঘটনা ঘটে। তবে রেল পুলিশের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান। সাধুবাদ জানান পানাগড় রেল পুলিশকে। রেলের পক্ষ থেকে বারবার যাত্রীদের সাবধান করা হয় কেউ যেন গেটের সামনে না দাঁড়ায় বা বসে, কিন্তু যাত্রীদের উদাসীনতার জন্যই এরকম দুর্ঘটনা ঘটে চলে, যা আবারও প্রমাণ করল। पांच प्रयास कर, चार प्रयास कर, फिर था घुटने में बैठ जाए ना, मेरे साथ घटना हो। अच्छा, वो पकड़े थे, पहले से पकड़े थे हवा से ट्रेन। हाँ, तो बर्धमान हमको करना था। हाँ। बर्धमान ट्रेन नींद में थे। नींद में थे। हाँ, तो कहाँ चल गए, 5-6 स्टेशन आगे। बर्धमान से भी आगे। हाँ, अच्छा, बर्धमान से भी आगे चल गए। तो उसका बाद 5:50 का 6 बजे पूरा पक्का एक ट्रेन आया वहाँ से बर्धमान के लिए। वो ट्रेन में हम चढ़े, सीट उतनी खाली तो हम लेडी का पास बैठे, बस बैठे मेरा उंगली लगने लगा। रसोई में हम हल्का सा ब्रेक मार के रनिंग लिए ना, बस हम कहाँ आ गए। कहाँ पर? यहाँ पर हल्का सा मैं कहा वो सीढ़ी जो है, वो सीढ़ी पर बैठे थे। गेट का जो सीढ़ी है, उसी सीढ़ी হাওড়া এমজি রোড কিলাবান। ও ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে এমনি পড়ে গেছি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়িতে বসেছিল। কোন ট্রেন ছিল, কোথায় যাওয়ার ছিল? এই লোকাল ট্রেন ছিল, এই আসানসোল সে বর্ধমান লোকাল ট্রেন ছিল। হ্যাঁ, এই সিঁড়িতে কেন ঘুমাচ্ছিল? হ্যাঁ, এই ভুল হয়ে গেছে দাদা, কি সিঁড়িতে ঘুমাচ্ছিলাম, বাস ভুলে কারণ দেখে নিয়েছি। কে বাঁচালো তোমাদেরকে? রেল পুলিশ? हाँ हाँ, रेल पुलिस बचा लो दादा। পানাগড়? हाँ, यदि लोग থাকতো না তো আমি তো মরে যেতাম দাদা, সত্যি। কি নাম? আমার নাম আরমান। হ্যাঁ, আরমান, আরমান কি? মোহাম্মদ আরমান। আজকে সকালে পড়ে যায়, একটা লোকালে যাচ্ছিল, মানে ঘুমাচ্ছিল মনে রেলের ওই বগির সামনে সিঁড়িতে। কোন সময় ঘুম এসেছে, ঘুম থেকে পড়ে গেছে, মাথায় প্রায় 10-15টা সেলাই হলো, মনে হয় কলার বোনও ভেঙেছে। কিন্তু দেখলাম যেটা আজকে চোখে পড়লো, আমি পানাগড়েরই বাসিন্দা, আমি দেখলাম যে রেলের যারা আছেন কর্তৃপক্ষ, আরপিএফ বা রেলের স্টাফ, এসএফ, তারা কিন্তু এই প্যাসেঞ্জারকে তুলে নিয়ে এসে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। এটা একটা মহৎ কাজ দেখলাম। রেল পুলিশের তৎপরতায় একজন প্রাণে বাঁচল। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি।